হ্যাঁ, পুলিশ হয় আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনার এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন। আমি বাংলাদেশে একজন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবলে আছি, বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত। তো আমার পহেলা মেয়ে অপহরণ হয় আদমদিঘি থেকে। তো এই বিষয়ে আমি যে থানায় চাকরি করি, ওই থানায় ওসির কাছে গেলাম মামলা করতে। ওসি আমার কাছে মামলা নেই না, উনি এক কথায় সরাসরি আমার কাছে ঘুষ দাবি করে, তাহলে আমার মেয়েকে তাড়াতাড়ি সে উদ্ধার করে দেবে। আমি বললাম, স্যার আমি 22 বছর সার্ভিস, আমি চাকরি করি, আমি পুলিশের লোক, আমি আমার কাছে আপনি টাকা কীভাবে দাবি করেন? তখন আমি ডিআইজি স্যারের কাছে ফোন করলাম যে আমার মেয়ে অপহরণ হয়েছে স্যার, থানায় কোনো মামলা নেই না, ওসি কিচ্ছু করেন না স্যার, জিডি নেই না, আমি কী করবো? ওসিকে ফোনটা দেবো, আমি কথা বলতেছি। তখন ডিআইজি স্যার ওসির সঙ্গে কথা বললো, তখন ওসি বাধ্য হয়ে একটা জিডি করলো। সেই জিডিটা আবার অনেক নর্মাল। আমার মেয়ে হারে গেছে, আমি কীভাবে অবস্থা আছে জানেন তো, অপারেটর দিয়ে একটা নর্মাল জিডি করলো, গেল। তো আমি তারপর জিডি করার পর ওসি স্যারকে বলি, স্যার আপনি তো আসামি ধরার ব্যবস্থা করতেছেন না, আমার মেয়েকে করতেছেন না, তাড়াতাড়ি যান স্যার, আসামি ধরলে তো আমার মেয়ে পাবো স্যার। তুমি আমাকে বেশি বোঝো, আমাকে ধমক দিয়ে বলো তুমি বেশি বোঝো, মেয়েকে কিভাবে উদ্ধার করতে হবে না আমি করবো, তুমি তোমার মতো কাজ করে যাও, আমি মেয়েকে উদ্ধার করবো। এবার ধমক দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা আমি গেলাম, যাওয়ার পর এই বিকেলের দিকেই ফোন আসলো পাঁচবি থানার ওসি জয়পুরহাট জেলার। উনি আমাকে ফোন করে বললো, ভাই আপনার মেয়ে উদ্ধার হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, মেয়ে পাঁচবি থানা থেকে নিয়ে যান। তখন এই মামলার আমি এবং পুলিশ কনস্টেবল মনে করেন যে যারা আছে এদেরকে নিয়ে আমরা মেয়েকে উদ্ধারের জন্য পাঁচবি থানায় গেলাম। তখন পাঁচবি থানার ওসি, তারপর নাজমুল চেয়ারম্যান এবং আসামিরা আমাকে, ওসির পক্ষে কিন্তু এগুলো কথা হচ্ছে বৈঠক, আমাকে বলে অপহরণ বিষয়ে কোনো মামলা করতে পারবো না, না দাবি নামায় সই করেন, আমরা মেয়ে আমাদের হেফাজত আছে, ওসি আর নাজমুল বলে আমরা মেয়েকে নিয়ে এসে দিচ্ছি আপনার। আমি যখন না দাবি নামায় সই করিনি, আমি তো মামলা করেই ফেলছি অলরেডি, আর জিডি করছি, মামলা তো করবোই, মেয়ে অপহরণ আমি করবো না ভাই, আমি আমার করবো না। তখন আমি যখন অস্বীকৃতি জানাই, তখন ওসির রুম থেকে চেয়ারম্যান হচ্ছে আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। ঠিক আছে, তারপর আমি এখান থেকে আসে 5 তারিখে, যখন ওখানে বিচার পেলাম না, মেয়েকে পেলাম না, 5 তারিখে বগুড়া নারী শিশু নির্যাতন দমন আদালতে এই যেসব ঘটনা আপনাকে খুলে বললাম, এইভাবে আদালতে সব কিছু আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমি সম্পূর্ণ কথা বলি যে এই ঘটনা স্যার। তখন এই বিষয়ে মামলা হয়। মামলা হওয়ার পর এটার আয়ু দেয় হচ্ছে আমি যে থানায় চাকরি করি, ওই থানার আয়ু হচ্ছে এন্তাজুল হক, সাব ইন্সপেক্টর এন্তাজুল হক, তাকে দেয় দায়িত্ব যে তাড়াতাড়ি